চুল দাড়িগুলা বড় হয়ে গেছে, অনেক দিন কাটি না। আমি লোকমানুর রহমান, একজন সাধারণ মুসলিম হিসেবে কিছু কথা নিজের দায়বদ্ধতা থেকেই বলতে হচ্ছে। কখনো কি ভেবেছেন ইসলামে এত বিভাজন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, তবুও আমরা বিভিন্ন দলবাজিতে বিভক্ত কেন? কুরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হইও না যারা বিভাজিত হয়েছে এবং তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও মতবিরোধ করেছে। তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। সূরা ইমরান আয়াত ১০৫। দেখে নিন। এই আয়াত দ্বারা আল্লাহ অতীতের বিভাজন ও মতবিরোধকারীদের শাস্তির কথা জানিয়েছেন এবং আমাদের সতর্ক করেছেন যেন আমরা এই ধরনের বিভাজন ও দলাদলিতে নিপতিত না হই। স্পষ্ট নিদর্শন প্রদর্শনের পরও বিভাজনের পথ গ্রহণ করলে বিপদ ঘটতে পারে। কুরআনকে বুঝতে হলে কোনো উচ্চতর ডিগ্রি বাধ্যতামূলক নয়, মাতৃভাষা জানলেই যথেষ্ট। এই আধুনিক যুগে প্রত্যেকেরই নিজেদের মাতৃভাষায় কুরআন পড়ার ও বোঝার সুবিধা রয়েছে। এটা প্লে স্টোর থেকে আল কুরআনের অ্যাপস বাংলায় ডাউনলোড করলেই বাংলায় কুরআন পড়া সম্ভব। আল্লাহ কুরআনকে অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, তবে কি কেউ উপদেশ গ্রহণ করবে? সূরা কামার আয়াত ১৭। এই একই সূরার ২২, ৩২ ও ৪০ নম্বর আয়াতে একই কথা পুনরাবৃত্তি করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে কুরআন থেকে উপদেশ গ্রহণ করা কঠিন কিছু নয়, বরং খুবই সহজ। তাহলে কেন আমরা শিয়া, সুন্নি, মাযহাবী, ভান্ডারি প্রায় শতাধিক নাম ও দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করছি? এত নাম ও দলের কি প্রয়োজন আছে আমাদের? এত দল হওয়ার কারণ নিয়ে আমি অন্য এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে এখন আমাদের করণীয় কি? কুরআনের আলোকে সত্য খুঁজে বের করতে হবে। কোনো দল বা আলেমকে নয়, সত্যকে প্রাধান্য দিতে হবে। একতা, সহনশীলতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আল্লাহর কিতাব ও রাসূলের মূল শিক্ষা অনুসরণ করতে হবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে এক করতে এসেছে, বিভক্ত করতে নয়। আমরা শুধু সত্যের পক্ষেই কাজ করব, কোনো দলের পক্ষে নয়। আমি লোকমান, কোনো দলাদলিতে নাই। আমি মুসলমান, শুধুই মুসলমান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন, যেন আরেকজন উপকৃত হতে পারে। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।